السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. طلب العلم فريضة على كل مسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قولين के मुख्तार खुदा तुमको बनाया قولين के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया. सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम. ला इलाहा इल्लल्लाह একটু মোহাব্বতে পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله
لا إله لا إله إلا الله محمد رسول الله نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ لا الہ جرے لا الہ الا اللہ لا الہ ارجو لا الہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই সুন্দর দিনে এই জান্নাতি বাগানে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সেই মালিকের দরবারে আমরা দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার আমরা খুশি না বেজার নারে তাকবীর নারে তাকবীর রাসূল কারীম বলেন যেখানে কোরআন হাদিসের বয়ান করা হয় এটাকে জান্নাতের বাগান বলা হয় বলেন কি বলেছি যেখানে কোরআন হাদিসের বয়ান করা এটা কি বলা হয় জান্নাতের বাগান বলা হয় তাহলে আমরা বর্তমানে জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন কি আপনাদের কষ্ট হচ্ছে রাগ করতেছেন বেজার হতেছেন এই মাহফিলে আপনারা খুশি না বেজার এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আজকের মাহফিল নারে তাকবীর আলহামদুলিল্লাহ আবারও সেই মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে প্রেরণ করেছেন এজন্য আমরা খুশি না বেজার আর একটু আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার এমন নবীর উম্মত হতে পারছেন খুশি না হয়তো উপায় নেই কি বলে ঠিক কিনা যে নবী না হলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হইতো এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি এজন্য আমরা খুশি না বেজার সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী যার পরে আর কোন নবী আসবে না নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না নবীর দরজা খতম হয়ে গেছে নবীর দরজা কি হয়ে গেছে এখন বর্তমানে আমাদের দেশে একদল লোক আছে কাদিয়ানি আছে না নেই একটা আওয়াজ আছে না নাই তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না শুধু এতটুকু বলতে চাই এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত মুসলিম বেঁচে আছে ইসলাম যতদিন বেঁচে আছে আপনারা এই কাদিয়ানি নামে কোন দল এই বাংলার জমিনে কোনো কাজ করতে পারবে না আওয়াজ ঠিক কিনা একদম ঠিক কিনা সারা বাংলাদেশে এটা ব্যাপক প্রচার হয়ে গেছে এই জন্য আমাদের শায়েখ আল্লামা আহমদ শরীফ রহমাতুল্লাহ আলাইহি এই সংগঠনের জন্য এই যে কাদিয়ানি সংগঠন আছে তাদেরকে বিতাড়িত করার জন্য অনেক মুজাহাদা করে গেছে আল্লাহ তাআলা হযরতের কাছকে কবুল করুন বলেন আমিন আমি কোন কারিমে একটি আয়াত থেকে তেলাওয়াত করেছি অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস থেকে তেলাওয়াত করেছি
সংক্ষিপ্ত সময়ে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা এই জমিনে আমি একমাত্র মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনে আমি আল্লাহ তাআলা একমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। ঠিক কিনা? নিগাহে মুমিন সে তু বদল জাতি হে তাকদীর, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदे की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदे की कुव्वत नहीं कुदरत का इशारा। बोलें कुदरत कार, আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর কুদরত আছে না নাই? আপনাকে আমাকে বাঁচা রাখছে কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? এই মাহফিল আপনারা প্রতি বছর হোক, চান কি চান না? একটা আওয়াজ দিয়ে বলেন। তাহলে প্রতিটি কথা জবাব আপনার দিল থেকে দেওয়া লাগবে। আমরা কার উত্তর শুনি? আমরা কার উত্তর শুনি? ওমর ইবনে খাত্তাব উত্তর শুনি। আমরা খালিদ বিন ওয়ালিদ উত্তর শুনি। আমাদের আওয়াজ কখনো নিচু থাকবে? একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা কারিমে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. كلام زند قرآن حكيم حكمت أولى يزال لست قديم جميع العلم في القرآن حكيم حكمت أولى يزال لست قديم جميع العلم في القرآن حكيم حكمت أولى يزال لست قديم. بين الله أكبر. সবচেয়ে বড় কে? আরেকটা আজকে বলেন কে? আমরা কার গোলামি করি? আরেকটা কার গোলামি করি? আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। এখন আমরা আসি পবিত্র কালামে পাকে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ওগো নবীজি, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এটা আপনি নিজে তেলাওয়াত করেন এবং অন্যের কাছে পৌঁছায় দেন এবং নামাজ কায়েম করার কথা বলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ আপনাকে অন্যায় অশ্লীল সমস্ত কাজ থেকে বিরত করে। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক কি না বলেন? একমাত্র নামাজ আপনাকে ছোট বড় সকল প্রকার ফাসাদ থেকে, খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। এইজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কে কে পড়ি দেখি তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করবেন, আমিন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছি, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আপনাকে যে কালিমা দিয়ে পাঠাইছি এই কালিমা, এই নামাজের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। আল্লাহ নবী বলেন, ওগো রব্বি কারীম, আপনি আমাকে যে কালিমা দিয়েছেন এই কালিমা আমি যার কাছে নিয়ে যাই সেই নাকি বলে আমি নাকি মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার ওলিকে যখন কালিমা দাওয়াত নিয়ে যায়, আর যে মানুষগুলো অবুঝ, যারা নবীজিকে চিনতে পারে নাই, তারা বলে এই যে পাগল মুহাম্মদের ধর্ম যদি শুনো তোমরা কাল কিয়ামতের ময়দানে তোমরা পার পাইতে পারবে। নাউজুবিল্লাহ। তারা বলে যদি পয়গম্বর মুহাম্মদের কাছে তোমরা গ্রহণ করো কাল কিয়ামতের ময়দানে তোমাদের কোনো উপায় থাকবে না। নাউজুবিল্লাহ। এই কথা সত্য না মিথ্যা? এই কথা কারা বলতো? আবু জাহেলের
গোষ্ঠী, কি বলে কার গোষ্ঠী? তাদের কাছে কালিমা দাওয়াত ভালো লাগতো না, নামাজের দাওয়াত ভালো লাগতো না, কোরআনের দাওয়াত ভালো লাগতো না। কিতাবের মধ্যে আসছে পয়গম্বর যখন মক্কার মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবু জাহেল বলে, এ আমার গোষ্ঠী, তোমরা শুনে রাখো, এই যে আমার ভাতিজা পয়গম্বর মুহাম্মদ যখন মক্কার আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করে, তোমরা কখনো ওই পয়গম্বর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না। ঘটনা করবে দেখা গেল আবু জাহেল বড় একটি মজমা জমাইয়া ডাকলো, সবাইকে বলল, এই এলাকাবাসী শুনছনি, এই যে আগামী কালকে থেকে তোমরা আর পয়গম্বর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইতে পারবা না। যদি যাও তাহলে তোমাদের জন্য অমুক অমুক শাস্তি রয়েছে। অনেক কথা সাজায় যাওয়ার পর আবু জাহেল একটা ঘোষণা করে দিল, আগামী কালকে যদি তোমরা পয়গম্বর মুহাম্মদ শুনতে যাও তাহলে আমি আবু জাহেল তোমাদেরকে বড় বড় শাস্তি করে, নাউজুবিল্লাহ। এরপর দেখা গেল যেই কথা সেই কাজ, আবু জাহেল নিজেই দেখা গেল এরপরের দিন পয়গম্বর মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবেন, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এভাবেই আসছে, কিতাবের মধ্যে এভাবেই আসছে। সময় যদি সংক্ষিপ্ত, কথা বলতে গেলে অনেক কথা, যাই হোক সংক্ষিপ্ত কথা বললাম। তবে আমরা 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো আমরা করবো তো নাকি? ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দ্বীনের পথে চলা সহজ করেন। সকলে যেন খাস করে দোয়া করবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।